কথাতেই তো আছে, কষ্ট করলে তবে গিয়ে কেষ্ট মেলে। এবার আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলাম। আমার কাছে পাহাড়ে ওঠাটা না ঠিক সেই রকমই মনে হয়েছিল। তো তোমরা তো সকলেই জানো যে আমরা পুরী গেছিলাম উড়িষ্যার। তো সেখান থেকে তো বেরিয়ে গেছিলাম, আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু বাড়ি তো একেবারে যায়নি, তার আগে আমাদের কয়েকটা স্পট ঘোরার ছিল। তো সবার প্রথমে যেটা ছিল, সেদিন ভোরবেলা বেরিয়ে আমরা সবার আগে ভুবনেশ্বরের কাছে যে উদয়গিরি আর খণ্ডগিরি রয়েছে সেখানেই গেছিলাম। তো যাওয়াটা তো খুব ইজি ছিল, মানে বাসে করে তো রাস্তাতে নেমে গেলাম, কিন্তু কষ্ট হচ্ছে সেখানে তো উঠতে হবে পাহাড়ে। তো হেঁটে হেঁটে বেশ খানিকক্ষণ, মানে দেখো পাহাড় তো দেখাই যাচ্ছে, তো আমরা হেঁটে হেঁটে বাস থেকে অত দূর গেছিলাম। এটা ওই হেঁটে 10 থেকে 15 মিনিট মতন লেগেছিল যেতে। দুই সাইডে পাহাড় আর মাঝখান দিয়ে ঠিক এত সুন্দর রাস্তা করা আছে। আর যেটা আছে সেটা হচ্ছে বাঁদরের বিশাল ভয়, মানে প্রচুর পরিমাণে ওখানে বাঁদর আছে, হাত থেকে কিন্তু জিনিসও কেড়ে কেড়ে নিচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটির পর তো আমরা চলে এসেছি একদম টিকিট কাউন্টারের সামনে। এখানে ওই মাথা পিছু 10 টাকা না 30 টাকা করে টিকিট নিয়েছিল, আর তারপরে আমাদের এই পাহাড়গুলোতে উঠতে দিয়েছিল। ভেতরটা কিন্তু বেশ সুন্দর ছিল। তবে চলো এবার একটু এর ইতিহাসটা আমরা জেনে নিই। এই উদয়গিরি আর খণ্ডগিরি গুহা হলো একটি প্রাচীন গুহা, যা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের কাছে অবস্থিত। তো তোমাদের তো একটু আগেই আমি সেটা বললাম। এই দুর্দান্ত গুহাগুলি 2য় শতাব্দীতে মহান জৈন রাজা খারাফেলা জৈন সন্ন্যাসীদের আবাসিক স্থান হিসাবেই তৈরি করেছিলেন বলে বিশ্বাস করা হয়েছিল। যদিও কয়েকটি গুহা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত কিছু সম্পর্ক দেখা যায়। উদয়গিরি এবং খণ্ডগিরি গুহাগুলির উচ্চতা যথাক্রমে 135 ফুট আর 118 ফুট, এবং গুহাগুলির দেওয়ালে অপূর্ব খোদাইয়ের জন্যই বিখ্যাত। তো মোট এখানে 33টি পাথর কাটা গুহা রয়েছে, যার মধ্যে উদয়গিরিতে 18টি এবং খণ্ডগিরিতে 15টি রয়েছে। যদিও এর বেশিরভাগ গুহাগুলি একতলা দুতলা বিশিষ্টই হবে। যদিও সেটা আমি তোমাদের একটু পরেই দেখাবো, খোদাই করা কত কিছু লেখা রয়েছে। তো তার আগে চলো পাহাড়টা একটু উপভোগ করে নিই। এতক্ষণ এত কষ্ট করে উপরে আসলাম, সত্যি বলতে সব কষ্ট যেন এখানে এসে শেষ হয়ে গেল। হ্যাঁ, একটু এনার্জি লস তো হয়েছিলই। যতই ছোট পাহাড় হোক না কেন, পাহাড়ে ওঠার কিন্তু একটা আলাদাই কষ্ট আছে। ওই যে একটু আগে যে গুহাগুলোর কথা বললাম, দেখো সেই গুহাগুলোতে এবার আমি চলে যাচ্ছি। বেশ সুন্দর করে খোদাই করাও রয়েছে। আমি তো ভেতরে গিয়ে দেখছি এই ছোটো ছোটো বাচ্চাগুলো গুহার মধ্যে ঢুকে বেশ খেলা করছে। আর আমি বা নিজেকে কি করে সামনে রাখি বলো? বোঝাতে পারছি না ক্যামেরাতে ঠিক সবটা বোঝানো যাচ্ছে নাকি। তো দেখো প্রচুর লেখা কিন্তু রয়েছে। তো আমি তো একদমই গুহার ভিতরেই চলে গেছিলাম। ভীষণ ঠান্ডা ছিল এই জায়গাটা। আর সেদিন না যখন উঠেছিলাম উপরে, মেঘলা মেঘলা ছিল, মানে এক তো ফোঁটা কিন্তু বৃষ্টিও পড়ছিল। আর আমিও তাকে একদম গুহার ভিতরে কিন্তু চলে গেছি। তো এখান থেকে বেরিয়ে যথারীতি চলে গেলাম নিচে। আর উপর থেকে দেখো নিচের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। ওই যে বললাম নিচেও কতগুলো ছোট ছোট গুহা আছে, একতলা দোতলা বিশিষ্ট। তো সেগুলো হচ্ছে এগুলোই। এর পেছন দিকেও আরও কিছু গুহা ছিল, যেগুলো আমি আর ভিডিও ক্লিপ নিইনি। তো নেমে গেলাম পরে আর একটা যেটা পাহাড়তে। তো একটা ছিল উদয়গিরি আর একটা খণ্ডগিরি। তো এরপরে আমরা আর একটা পাহাড়ে উঠে যাচ্ছিলাম। তো এখানে উঠে সত্যি বলতে আমি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, আর মা আমাকে সমানে উপর থেকে ডাকছে যে হায় হায়। আমার তো আর ওঠারই ক্ষমতা নেই। যাই হোক, তো দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, আমরা কিন্তু একটু আগে ওই পাহাড়টায় ছিলাম, এবার চলে এসেছি এই পাহাড়টাতে। আর এখানে বুদ্ধদেবের কিছু মন্দির ছিল, প্রচুর এখানে মূর্তিও ছিল, যেটার ভিডিও ক্লিপ নেওয়া বারণ ছিল বলে আমি আর নিইনি। যাই হোক, ভিউটা দেখো একদম অসাধারণ লাগছে। তো এরপরে তো প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছে, আর নিচেই ছিল এরকম লেবু শরবত, যেটা দেখে আর লোভ সামলাতে একটুও পারলাম না। তো দাদাকে বললাম আমাকেও একটা ঝটপট বানিয়ে দাও। যথারীতি এখানে 10 টাকা দিয়ে একটা তো আমি এই ঠান্ডা শরবত খেয়ে নিলাম। আর দেখো কত বাদর। তো এরপরে মা আর আমি চলে যাচ্ছি যেখানে বাস ছিল সেখানে চলেও এসেছি বাসে। তো এরপরে যাবো আমরা নেক্সট আর একটা জায়গাতে, সেটা দেখাবো নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আজকের মতন